হরি বলছেন, মা চোখটা বন্ধ করলে আমি ক্রন্দন শুনতে পাই, জগৎ জীবের কান্না আমি সইতে পারি না। তাকিয়ে দেখো মা, পাপে তাপে ক্লিষ্ট সবাই ত্রিতাপ জ্বালায় জর্জরিত, কেউ কৃষ্ণ নাম করে না, সাধু সঙ্গ করতে চায় না, হরি ভজন করতে চায় না, সাধু গুরু গোসাইকে কেউ সম্মান করে না, ভালোবাসে না। ওরা সবাই সংসারে মেতে আছে, ওদের মূল ঠিকানার কথা ভুলে গেছে। ওই বাড়ি থেকে কবে যে বের হয়েছিল, আর এই অতিথিশালায় পরের বাড়িতে এসে সবকিছু করছে। হ্যাঁ, পরের জমিন চুষতে চুষতে নিজের জমিন কি হলো, নিজের জমিন আবাদ করা হলো না, নিজের জমিন আগাছায় ভরে রইল, আর পরের জমিন আমরা হাল চাষ করছি। হ্যাঁ, পরের জমিনেই তো এগুলো আমাদের, আমরা নিয়েও আসলাম না, নিয়েও যাব না, মাঝখানে ওই লাঙ্গল দিলাম, এখন তো আবার ট্রাক্টর, এগুলো দিয়ে একটু হাল চাষ হলো, ওই চারা গাছ রোপণ করলাম, একটু ধান হলো, খেলাম, এইভাবে চললো। নদীতে একটু জাল ফেললাম, একটু বিক্রি করলাম, কয়েকটা টাকা এলো, এই চলছে। কিন্তু কোথা থেকে এলাম, কোথায় যাব, কেউ চিন্তা করছে না। কাজেই আমি দুঃখ সইতে পারি না। কোন ডাক্তার কবিরাজ বৈদ্য এনে আমার এই চিকিৎসা করে আমাকে ভালো করা যাবে না। তুমি ভুলে গিয়েছো মা, তুমি কে, আমি কেন এলাম জগতে, পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছেন। কাঁদেন। সচিমা বলেন, আমার ছেলে এটা পাগল হয়ে গেছে, পাগল। আপনি যদি যথাযথভাবে ভগবানকে ভালোবাসেন, এই জগতের লোক আপনাকে পাগল বলবে। যতদিন আপনি পাগল উপাধি না পাবেন, বুঝবে আপনি সত্যিকার অর্থে কৃষ্ণ ভালোবাসতে পারেন নাই। পাগল বলবে। সুদামাকে পাগল বলা হয়েছিল। দ্বার রক্ষক বলছে, এই পাগল কোথা থেকে এলো, তুমি আমাদের মহারাজের বন্ধু কি করে হবে? আয়নায় নিজের মুখচ্ছবি দেখেছ? খেতে না পেরে হাড় গুড় ভেসে গেছে, কাপড়টা সব জায়গায় গিট দেওয়া, মলিন, কত ময়লা কাপড়, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পাগল বলে। সুদামা বলেছিলেন, দাঁড়ি রে, এই জগৎ সংসারে কত লোক ধনের পাগল, ক্ষমতার পাগল, রূপের পাগল, অর্থ সম্পদ প্রাপ্তির পাগল। ঠিক বলেছিস, আমিও পাগল, কিন্তু আমি কৃষ্ণ প্রেমের বড় পাগল রে। আমিও পাগল, কিন্তু আমি ধন জন রূপ ক্ষমতা সকল কিছু প্রাপ্তির পাগল নই রে। আমিও পাগল, আমি কৃষ্ণ প্রেমের পাগল। পারবি, পারবি দাঁড়ি? তুই বলছিস আমায় ভিক্ষা দিয়ে বিদায় করে দিতে? ওরে, আমি এত পথ হেঁটে এলাম যার চরণ দর্শন করব বলে, তুই আমায় ভিক্ষা দিয়ে, রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করে দিতে চাস? ওরে, তুই আমায় কি ভিক্ষা দেবে? যদি ভিক্ষা দিতে চাস, আমি আজ ভিক্ষুকের নিয়ে উত্তরীয় পেতে তোর কাছে ভিক্ষা চাইছি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে দাঁড়ি, আমি যেন কৃষ্ণ বলে নয়ন নীরে ভাসতে পারি। হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। পারবি আমায় সেই প্রেমধন ভিক্ষা দিতে? পারবি আমায় সেই প্রেমধন ভিক্ষা দিতে? ওরে, জগৎ সংসার
পাগলই বলে, পাগল। পাগল না হলে ভগবান পাওয়া যায় না গো। মা, কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ এগুলো দ্বারা আমার ব্যাধি ভালো করা যাবে না। আমি চোখ বন্ধ করলে আমি সইতে পারি না কলিগত জীবের দাঁড়ে দাঁড়ে আমি গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করব। তোমরা বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। যাকে দেখবো তাকে কৃষ্ণ উপদেশ দান করব। ওরে ঈশান বাবা, তুই তোর নিমাই দাদাকে বুঝা, আমি কি করে থাকবো রে। ওরে আমি কাঙ্গালিনী, আমার ছেড়ে কেউ নাই রে। ওরে আমি অভাগী মেয়েটাকে কি দিয়ে বুঝ দেব রে। ওরে অত সদ্য বিবাহিত রে, ওরে আমি কি দিয়ে বুঝ দেব। ও ঈশান, ঈশান বাবা, তোর নিমাই দাদাকে একটু বুঝা, বুঝা বাবা, একটু বুঝা। গৌর হরি কাঁদেন, কেউ আমায় বুঝলো না, কেউ আমায় জানতে চাইলো না, বুঝতে চাইলো না। গদাধরকে জড়িয়ে ধরে বলছেন, গদাধর তুমি তো আমার বাল্যকালের বন্ধু, তুমি তো আমার সঙ্গে পড়াশোনা করেছো, তুমি এক কাজ করো, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে শ্রীবাসকে একটু নিমন্ত্রণ করবে। আর ওই সদাশিব কবিরাজ, যার নামটা বুঝাতে আপনাদেরকে এত দূর নিয়ে যাচ্ছি আমি, পুরুষোত্তমের বাবা, যে পুরুষোত্তমের গৃহে সাধু যাচ্ছেন, ওই সদাশিব কবিরাজকে নিমন্ত্রণ দেবে। কারণ ওই সদাশিবের কাছে আমার মনের কথা বললে আমি খুব শান্তি পাই। দেখবে এই জগৎ সংসারে অনেক লোক আছে, সবার কাছে মনের কথা বলা যায় রে মা, কিন্তু এমন কিছু লোক আছে যার কাছে মনের কথা বললে খুব শান্তি পাওয়া যায়। ইচ্ছা হয় ওর কাছে আর একটু বসে গল্প করি, একটু ভালো লাগে। ওই সদাশিবকে তুমি একটু নিমন্ত্রণ দেবে, আর শ্রীবাসকে একটু নিমন্ত্রণ দেবে, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যাবে। আমার মনের কথা বলবো, আমার দুঃখের কথা বলবো। কেউ আমায় বুঝতে চায় না, আমার মা আমায় পাগল বলে। ঈশান দাদা আমার জন্য কবিরাজ নিয়ে আসে, আমার নাকি বেদি হয়েছে, কিন্তু আমি তো জানি আমার কোন বেদি। আমি তো জানি আমি কাঙ্গাল, কৃষ্ণ প্রেমের কাঙ্গাল। ওই গয়াদামে গুরুদেব ঈশ্বর পুরীপাদ আমায় কৃপা করলেন, ওই তখন থেকে আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলাম। ঈশ্বর পুরীপাদের দুটো চরণ জড়িয়ে ধরে গৌরাঙ্গ সুন্দর সেদিন বলেছিলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। দুটো চরণ জড়িয়ে ধরে মহাপ্রভু সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্রে আমি ডুবে গেছি, আপনি আমায় কৃপা করে একটু প্রেম রস, একটু অমৃত রস আস্বাদন করার ব্যবস্থা করিয়ে দিন, আর এই সংসার থেকে আমাকে উদ্ধারের পথটা দেখিয়ে দিন। ওই ঈশ্বর পুরীপাদ গয়াতে কৃপা করেছিলেন, ভগবানও দেখালেন গুরু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হয় না। গয়াতে যাওয়ার আগে গৌর হরি এমন ভাবে কৃষ্ণ বলে কাঁদেন নাই, এমন ভাবে কৃষ্ণ প্রেমে উন্মাদ হন নাই। গয়া থেকে এলেন ঈশ্বর পুরীপাদ, গুরুদেব যখন কৃপা করলেন তখনই বাড়িতে এসে তিনি পাগলের ন্যায় হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ভূমিতে গড়াগড়ি দেন, অচেতন হয়ে পড়ে যান। কেন এই কার্য করছেন? জগৎকে দেখানোর জন্য, দেখো গুরু কৃপা ছাড়া হয় না, সাধু কৃপা ছাড়া জগতে কিচ্ছু প্রাপ্তি হয় না। গদাধর পুষ্প তুলতে গেলেন সকালবেলা শ্রীবাসের আঙ্গিনায়। মনে রাখবে মা, পুষ্প চাইলে না করতে নাই, তুলসী পত্র চাইলে কখনো না করবে না, কেউ জল খেতে চাইলো না করবে না, কেমন? এগুলো উচিত নয়। তবে পুষ্প কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে আসবে না, বলে নিয়ে আসো। কোনো কোনো জায়গায় কেউ গাছ লাগালো, ওই একেবারে ভোরবেলা কিংবা মধ্যরাত্রিতে একেবারে ফুলের কলি পর্যন্ত তুলে নিয়ে যায়, আর গৃহকর্ত্রী পরদিন ঘুম থেকে উঠে গোষ্ঠী উদ্ধার করছে গাল মন্দ করে, যে একটু বিবেক নাই, আমাদের জন্য 2-3টা ফুলও রেখে গেল না, আমরা ঠাকুর সেবাটা কি করে দেব। আবার অনেকে বলে, এক জায়গায় আমি পাঠে গেছি, সে বলছে বাবা করব কি, চাইলে তো দেয় না তাই চুরি করে নেই। আমি বলছি চুরি করলে তো পাপ হবে, পুষ্প চুরি করো আর যে চুরি করো, চুরি করলে পাপ হবে কিনা?
এই জন্য পুষ্প চাইলে কখনো না করতে নেই, একটাই দাও। পুষ্পের জীবন কখন ধন্য হয়? ভগবানের চরণে যখন এটি অর্পিত হবে। আচ্ছা, এই যে মালাটা আপনারা ভাগবতকে দিলেন, তারপর পরিয়ে দিলেন, এই মালাটা যদি কাউকে দেয়া হয়, তিনি যত্রতত্র ফেলে দিবেন না প্রণাম করে গ্রহণ করবেন? প্রণাম করে গ্রহণ করবেন। যখন মালাটা মলিন হয়ে যাবে জলে বিসর্জন দেবেন, তাই তো? একই পুষ্প যদি কোন গণিকার কুফার মাঝে দেয়, গণিকা মানে বুঝেন তো, পতিতা, একটা কামুক লোক পতিতালয়ে গেল, একটা সুন্দর গোলাপ নিয়ে বলছে তোমার জন্য এনেছি, কুফার মাঝে দিল। যতক্ষণ ফুলের মাঝে সতেজতা আছে ও কুফায় রাখবে, যখন মলিন হয়ে যাবে যত্রতত্র ফেলে দেবে কি না ফুলটা? এই ফুলটা যদি আপনি গোবিন্দকে দেন, ভগবানকে যদি দেন, ফুলটা কি যত্রতত্র ফেলে দেবেন? দেবেন না। একই ফুল, ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে গেল কি না? বেড়ে গেল। একই মালা যে কারো গলায় যখন দেব আমরা যত্রতত্র ফেলতে পারবো, কিন্তু এই মালাটা গুরু বৈষ্ণবকে তো আর সরাসরি দেয়া যায় না, আগে ভগবানকে দিতে হয়, তারপর গুরু বৈষ্ণবকে দিতে হয়, এটাই তো নিয়ম। তো ভগবানের প্রসাদী মালাটা আপনি একজন সাধুর গলে, বৈষ্ণবের গলে বা গুরু গোসাইয়ের গলে পরিয়ে দিলেন, ওই মালাটা কি তিনি যত্রতত্র ফেলতে পারবেন? পারবেন না। কারণ কি? ওই মালার মর্যাদা বেড়ে গেল। কাকে দেওয়ার কারণে? ভগবানকে দেওয়ার কারণে। ভগবানের প্রসাদীটা গুরু গোসাইকে দেয়া হয়, সরাসরি গুরু গোসাইকে নয়, আগে ভগবানকে দিতে হবে, তারপর প্রসাদী মালাটা দিতে হবে। প্রসাদের ক্ষেত্রেও তা, আগে ভগবানকে দিতে হবে, তারপর অধরামৃতটা আমরা সবাই পাবো। তাহলে পুষ্পের জীবন ধন্য যখন সেটি ভগবানের চরণে অর্পিত হয়। চরণে যদি অর্পিত না হয় পুষ্প ধন্য নয়। কানন কান্তারে কত পুষ্প ফুটে, সব পুষ্প কি আর গোবিন্দের চরণে অর্পিত হয় রে মা? যে পুষ্পটা গোবিন্দের চরণে অর্পিত হলো তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। যে ফলটা গোবিন্দের ভুগে লাগলো তার জীবন ধন্য হয়ে গেল। এই জন্য পুষ্প চাইলে ভগবানের পূজার জন্য না করবে না, তুলসী চাইলে না করবে না, বরং যেচে দেবে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে রাতের আধারে শুকনা গাছের ডাল, আম গাছের ডাল, ওই কাঁঠাল গাছের ডাল শুকনা, আগেরকার সময় তো আর সিলিন্ডার গ্যাস ছিল না, লাইনের গ্যাস ছিল না, হ্যাঁ, ওই শুকনা গাছের ডাল বা জঙ্গল থেকে বিভিন্ন গাছের শুকনা ডাল বুঝা দড়ি দিয়ে বেঁধে মাথায় করে রাতের আধারে মন্দিরগুলোর সামনে রেখে আসতেন, কেউ যেন না দেখে। কারণটা কি? এই লাকড়িগুলো দিয়ে পরের দিন ভগবানের জন্য রান্না করা হবে। রাতের আধারে কেউ যেন না দেখে, এটাও এক প্রকার সেবা। তুমি যে পুষ্প দিলে কয়েকটা, ওই যে ভগবানের সেবায় নিয়ে লাগাবে, তাতে তোমার কৃপা হবে, মঙ্গল হবে। তুমি যে দুটো তুলসী পত্র দিলে তাতেও তোমার মঙ্গল হবে। সবরই জানেন আপনারা লীলা, রাতের আধারে যজ্ঞের পাশে কাষ্ঠ রেখে আসতেন, কেউ যেন না দেখে। ভোর হওয়ার আগে সরোবরের রাস্তাটা ঝাড়ু দিতেন। সাধুরা এই রাস্তা দিয়ে স্নান করতে যান, পরিষ্কার রাখেন। মতঙ্গ ঋষি তিনি মনে মনে ভাবছেন এই কাজটা করে কে? ভোরবেলা আমরা গিয়ে দেখি রাস্তাটা পরিষ্কার, ওই স্নান করে যাওয়ার ঘাট পর্যন্ত কে করে? চুপি চুপি সেবা করছে। তাকে আশীর্বাদ না দিলে তো হয় না, কৃপা না করলে হয় না। রাতের আধারে লুকিয়ে রইলেন ঋষিদের মাঝে প্রধান মাতঙ্গ ঋষি। ওই মাতঙ্গ ঋষি ভাবছেন দেখি কে কাজটা করে। দেখেন একটা কুচকুচে কালো গায়ের বরণ একটা মেয়ে, কিশোরী মেয়ে, হাতে ঝাড়ুটা নিয়ে, কেউ যেন না দেখে। কারণ মনে রাখবে মা, ভজন করতে হয় নীরবে নিবৃতে, প্রচার করে নয়।
আপন ভজন কথা না বলিও যথাতথা। স্বপ্নে দেখেছেন গুরু গোসাই ধাম তীর্থ রাধা গোবিন্দকে, এগুলো অ্যাডভার্টাইজ করার দরকার নাই, মানুষকে তো বলবে না, এগুলো ভালো লক্ষণ। কাকে বলবে? মরমী যারা, যারা বুঝে তোমাকে আরো ভক্তিতে এগিয়ে দেবে তাদেরকে বলবে। গুরুদেবের কাছে বলতে পারো, গুরুদেবের প্রতিনিধির কাছে বলতে পারো যে গুরুদেব আমি এরকম স্বপ্নে দেখেছি। কিন্তু যে কারো কাছে নয়, এই বাড়ি ওই বাড়ি গিয়ে স্বপ্ন বলা শুরু করলেন, আজকে গো আমি স্বপ্নে দেখছি বৃন্দাবনে গেছি, এরকম বলবে না। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান, কারণ প্রকাশ করলে ভক্তি নষ্ট হয়ে যায়, ভজন নষ্ট হয়ে যায়। আজকাল তো দেখবেন শুধু প্রকাশ, জপমালা নিয়ে দৌড়, কে কার আগে দেখিয়ে দেখিয়ে জপ করবে। পাঠে গেছি এক জায়গায়, পাঠের থেকে এক লোক বসে এমন ভাবে জপ শুরু করেছে তার গলার সাউন্ড বেশি। আবার দেখবে রান্না করে ভগবানকে দেওয়ার আগে ভিডিও করে ছেড়ে দিয়েছে। আবার দেখবে বিভিন্ন জায়গায় ভগবানকে পোশাক পরাচ্ছে, এটাও ভিডিও করে ছেড়ে দিচ্ছে। অথচ জপমালার মাঝে দেখবে গুটিটা থলের ভিতরে। এটা কি দেখিয়ে জপ করা হয় না ভেতরে রাখা হয়? ভেতরে কেন? মনে প্রশ্ন জেগেছে কোনোদিন যে গুটিটা থলের ভেতরে কেন? মানে এটা গোপনীয়। যেমন বীজ মন্ত্র কানে কানে গুরুদেব বলেন, এটা বাহিরে প্রকাশের বিষয় নয়, শক্তি নষ্ট হয়ে যায়। বীজকে বীর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সন্তান ধারণ যেমন লুকালয়ে হয় না, নিবৃতে হয়, ওই গুরুদেব যখন বীজ দেন বীজটা বীর্য সদৃশ। এই জন্য সন্তান দুই প্রকার, একটা বীর্যজাত, একটা মন্ত্রজাত। বীর্যের মাধ্যমে আর মায়ের রজের মাধ্যমে আমাদের প্রথম জন্ম, আর গুরুদেব যখন কর্ণমূলে বীজ দেন এটাও বীর্য সদৃশ, আমাদের দ্বিতীয় জন্ম হয় দীক্ষাকালে। ওই শিষ্যকে বলে মন্ত্রজাত সন্তান, আর আমরা প্রথম হলাম পিতামাতার বীর্য রজজাত সন্তান। মৃত্যুর সঙ্গে ওই সম্পর্ক নষ্ট হয়ে যায়। মরার পরে পিতামাতার সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক থাকে? এর আগের জন্মে আমরা নিশ্চয়ই কিছু না কিছু জন্ম নিয়েছি, মা বাবা পেয়েছি, এগুলো মনে আছে? মনে নেই। কিন্তু গুরুদেবের সঙ্গে সম্পর্কটা জন্ম জন্মান্তরের সম্বন্ধ। গুরু গোসাইয়ের সনে, ভগবানের সনে যার সম্বন্ধ থাকবে, শেষের দিনটা তার সুগম হয়ে যাবে। এই সম্বন্ধটা অনন্তকালের সম্বন্ধ। মন্ত্র মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, যা জপলে মানুষের মনের অনাবিলতা দূর হয়। এগুলো প্রকাশের বিষয় না, ভজন প্রকাশ করতে নেই। যে আমি আজকে 64 মালা হরিনাম করলাম, এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার নাই, এটা মানুষকে বলার বিষয় না। স্বপ্নে আপনি দেখছেন, এটাকে বলে যুগ নিদ্রা। ঘুমানোর আগে 2 মিনিট হরিনাম করে নিন, বালিশটাকে প্রণাম দিন। যদি না করেন আজকে থেকে এই শিক্ষাটা নিয়ে যান। ঘুমানোর আগে কি করব আমরা? বালিশটাকে প্রণাম দেব। দক্ষিণ দিকে চরণ কখনো ছড়িয়ে বসবে না, দক্ষিণমুখী হয়ে আহার করবে না, জমের দুয়ার। দক্ষিণ দিকে চরণ ছড়িয়ে রাখবে না। স্বপ্নে দর্শন করেছেন, এটা আসবে না একদিনে, এটাকে যুগনিদ্রা বলে। যুগনিদ্রাটা কিভাবে হবে? ঘুমানোর আগে বালিশটাকে প্রণাম দিন, 2 মিনিট হরিনাম করে নিন। ঘুমের ঘুরেও আমাদের মৃত্যু হয়ে যেতে পারে কিনা, স্ট্রোক হয়ে যেতে পারে কিনা। কত লোক ঘুমের ঘুরে মরে আছে, জলও দিতে পারে না আত্মীয় স্বজন। যদি মরে যাই ঘুমের ঘুরে, ওই যে ঠাকুরের নামটা নিয়ে আমি শয়ন করলাম, হরিনাম করলাম, প্রণাম দিলাম, বিছানাটা বন্ধন হয়ে গেল, যমদূতেরা প্রবেশ করতে পারবে না আমাকে নেয়ার জন্য। হরিনামটা নিয়ে ঘুমান, তাহলে হরির চিন্তায় ঘুমানোর কারণে আপনার যুগনিদ্রা হবে। এইভাবে অভ্যাস করতে করতে কোনো একদিন দেখবেন আপনার ঘুমের ঘুরে ভগবান দর্শন হয়ে গেছে। ভগবান
ভগবান দর্শন হয়ে গেছে আপনার। স্বপ্নে গুরুদেব দর্শন করেছেন, কোন সাধুকে দর্শন করেছেন, ধাম দর্শন করেছেন, তীর্থ দর্শন করেছেন, কোন দেবতা দর্শন করেছেন, বুঝবেন আপনার সৌভাগ্য, ভালো সময় আপনার। এগুলো মানুষের কাছে গিয়ে বলবে না, বললে ভজন নষ্ট হয়ে যায়। আপন ভজন কথা না বলিও যথাতথা, কারণ যার কাছে বলছেন তিনি যদি জ্ঞানী না হন, তিনি আপনাকে নিয়ে টিকা টিপ্পণী করতে পারেন, নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন। উনিও বিপদে পড়বেন, আপনিও বিপদে পড়ে যাবেন। কারণ তার যদি এই পরিপক্কতা না থাকে, তুই দেখিলাস স্বপ্ন, আমরা দুই তো কোনোদিনই দেখি না, এরকম আছে কি না অনেক লোক। তুই স্বপ্নে যাস গা বৃন্দাবন, স্বপ্নে যাস গা নবদ্বীপ, ঢং কোথাকার। কিতা যাই কস, রাখ আমার কাম রইছে ফইরা, আজাইল্লা ফেসাল করস। এই কি হইল, কার কাছে কইলাই আর কি পাইলাই। এই জন্য মরমী মানুষের কাছে বলতে হয়, যারা তত্ত্বদ্রষ্টা, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। সবার কাছে না, ভগবান বলছেন তত্ত্বদ্রষ্টার কাছে বলো। মনের কথা সবার কাছে বলবে না। গদাধরকে বললেন সদাশিব কবিরাজকে বলিও। সদাশিবকে ওই পুরুষোত্তম ঠাকুর যার বাড়িতে সাধু যাচ্ছেন তার বাবা, ওকে বলিও, ওর কাছে আমার মনের কথাটা বলতে আমি শান্তি পাই। গৌর হরি বলছেন শ্রীবাসকে বলবে যাওয়ার জন্য। কোথায় যাবে? শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে। শুক্লাম্বরটাকে নবদ্বীপের একজন দরিদ্র ব্রাহ্মণ, খুব গরিব, মনের মাঝে খুব বাসনা তার যে মহাপ্রভুকে একদিন এনে যদি একটু সেবা দিতে পারতাম, তার পার্শ্বদেরকে নিয়ে একটু বৈষ্ণব সেবা যদি দিতে পারতাম। মনে বাসনা, কিন্তু সাহস পান না। অনেক ভক্ত মহাপ্রভুর শোনে, এত সামর্থ্য তার নাই, কিন্তু ভেতরে তার বাসনা, যদি ওই দিনটা আমার কোনো দিন হতো, একটু যদি সেবা দিতে পারতাম প্রভুকে। অন্তর্যামী ভগবান মহাপ্রভু বিনা নিমন্ত্রণে সবাইকে বললেন শুক্লাম্বরের গৃহে যাবে বৈষ্ণব সেবা। শুক্লাম্বর জানেনি না, কেমন নিমন্ত্রণও দেন নাই। তিনি মনে মনে ভাবেন আমার ইচ্ছা একটু বৈষ্ণব সেবা দেব, কিন্তু আমি কি করে এত লোককে আনবো। আর মহাপ্রভু সবাইকে বলে দিচ্ছেন গদাধর যাও সদাশিব কবিরাজকে গিয়ে বলো, আর শ্রীবাসকে গিয়ে বলো, আর তুমি মুরারিকে গিয়ে বলো। মুরারি মানে মুরারি গুপ্ত, অত্যতা যুগের হনুমান। তিনি মুরারি গুপ্ত হয়ে কলিযুগে জন্ম নিলেন। আমাদের জন্মস্থানটা হলো সিলেটের ওসমানীনগর উপজেলা তাজপুর গুপ্তপাড়া। তিনিও মহাপ্রভুর সঙ্গে একসাথে টুলে পড়াশোনা করেছেন। যাও, আমি ওই শুক্লাম্বরের গৃহে গিয়ে আমার মনের কথা সবাইকে বলবো। যাও তুমি নিমন্ত্রণ দিয়ে আসো। ফুলের সাজিটা হাতে নিয়ে গদাধর কোথায় গেলেন? গদাধর গেলেন শ্রীবাসের গৃহে, গুনগুনিয়ে হরিনাম করছেন আর ফুল তুলছেন। শ্রীবাস বললেন গদাধর পণ্ডিত, আজকে মনে হচ্ছে তোমার খুব আনন্দ, গুনগুনিয়ে গান গাইছো আর ফুল তুলছো। গদাধর বললেন আমার তো প্রতিদিনই আনন্দ। বলছে না, আজকের দিনটা একটু অন্যরকম মনে হচ্ছে। কি ব্যাপার পণ্ডিত, আমায় বলো। বলছেন গৌর হরি শুক্লাম্বরের গৃহে বৈষ্ণব সেবায় সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনাকেও যেতে বলেছেন, তুমি যাবে না? রসিকতা করে গদাধর বলছেন আমাকে তো আর বলেননি, আমি কি করে যাব? আপনাকে নিমন্ত্রণটা পৌঁছে দিতে বলেছেন, তাই আমি এসেছি। শ্রীবাস বললেন তুমি এত বড় পণ্ডিত আর এটা জানো না বৈষ্ণব সেবায় যে নিমন্ত্রণ দেওয়ার প্রয়োজন হয় না, শুনলেই যেতে হয়। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ছাড়া কোনোদিন যাবে না। বিয়ে বাড়িতে বাপের বাড়ি হলেও যাবে না, নিমন্ত্রণ দেয়নি, যাবে কেন? সতী নিমন্ত্রণ ছাড়া গিয়েছিলেন, জানেন তো এই লীলা কি হয়েছিল? মহাদেবকে একের পরে এক দক্ষ মহারাজ অপমান করলেন। সতী তখন বললেন তুমি আমার বাবা, কিন্তু আমি এই অপমান সহ্য করতে পারবো না। যদি আমি তোমার পুত্রী না হতাম, তোমার প্রাণ এই মুহূর্তে আমি নিয়ে নিতাম। আমি তোমার পুত্রী হওয়ার কারণে, পুত্রী মানে মেয়ে,
আমি তোমার প্রাণ নিতে পারছি না, তাই আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। বিনা নিমন্ত্রণে গিয়েছিলেন। বৈষ্ণব নিন্দা করে ওই দক্ষ মহারাজের মস্তকটাই কষে পড়ে গেল। তারপর আপনারা জানেন সেখানে একটা ছাগলের মস্তক লাগিয়ে দেয়া হয়েছিল ওই দক্ষ মহারাজের। এই জন্য বৈষ্ণব নিন্দা বড় ভয়াবহ, সাবধান। সাধু নিন্দা করা যাবে না। সাধু নিন্দুক যে সে মানুষ, কিন্তু মূলত সে ছাগলের মতো, শাস্ত্র বলছে। বুদ্ধি নাই, মনুষ্যত্ব নাই, বিবেক নাই। এই জন্য ছাগলের মাথাটা ওই দক্ষ মহারাজকে দেয়া হয়েছিল, যে যারা সাধু নিন্দা করে ওরা ছাগলের মতো। ছাগলের মাথা ওই দিয়ে দেয়া হলো এই দক্ষ মহারাজকে। আর দক্ষ বলেছিল ওই এত শ্মশানচারী, হ্যাঁ, গায়ের মাঝে বর্ষ মাখে, ওর কি জ্ঞান আছে? মহাদেবকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আর মনে রাখবে, যদি গোষ্ঠীতে কেউ বৈষ্ণব হয়, অমুকের ফুলা, আমাদের অমুক না, তাকেও বৈষ্ণব জ্ঞান করতে হবে। মহাদেবকে সম্মান করেছিলেন না দক্ষ। যেতেই চাচ্ছিলেন না, যে তোমাকে যেহেতু নিমন্ত্রণ দেয়নি সতী, তুমি কেন যাবে? কিন্তু সতী তো বাবার বাড়িতে অনুষ্ঠান, কি করে না গিয়ে থাকবেন? এখানে একটা মেসেজ দিলেন সতী। কিন্তু বৈষ্ণব সেবা, নাম যজ্ঞ, গীতা পাঠ, ভাগবত পাঠ, নিমন্ত্রণের দরকার আছে? নাই। শোনা মাত্রই যাবে, নিজের কল্যাণের জন্য। এখানে নিমন্ত্রণের দরকার নাই। যদি কেউ বলে আমায় বলে নাই, মূর্খ সে। তোমার বলার দরকার নাই। আমরা যাব নিজের কল্যাণের জন্য। শ্রবণ মাত্রই যাবে। গদাধরকে বলছেন, পণ্ডিত তুমি এত শাস্ত্র জানো, আর তুমি বলছো তোমায় বলেনি, তুমি যাবে না শুক্লাম্বরের গৃহে? গদাধর হেসে এসে বললেন, আমি তো এটা রসিকতা করে বলেছি। মানে এটার দ্বারাও একটা আমাদেরকে শিক্ষা দিলেন যে বিনা নিমন্ত্রণেই যেতে হয়। একটু প্রসাদ পেতে হয়। কার বাড়িতে চাল ডাল নাই, সবজি নাই, আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকি একটু প্রসাদের জন্য, কৃপার জন্য। এখানে নারী পুরুষ একসঙ্গে বসেছি, কিন্তু কারো মনে খারাপ চিন্তা আছে? নাই। কেন? কারণ আমরা অমৃত রস পান করছি, ভগবানের কথা। বিকার নাই শরীরে, খারাপ চিন্তা আসে নাই। পাশাপাশি বসলাম, কিন্তু খারাপ চিন্তা নাই, খারাপ ভাবনা নাই, শরীরে বিকার নাই। এটাই শক্তি ভগবানের কথার। যদি কেউ বলে চা বিস্কুট দেবো, 2 ঘন্টা বসে থাকো, কেউ বসে থাকবে? যে তোমাকে ভালো মন্দ খেতে দেবো, বসে থাকো, কেউ বসবে না। কিন্তু এখানে মাটির মাঝে আমরা বসে আছি, কিসের ইচ্ছায়? ঠান্ডার মাঝে বসে আছি, কিসের ইচ্ছায়? ভগবানের একটু কৃপা পাওয়ার জন্য। গৌর প্রেমানন্দে। একটু কৃপা পাওয়ার জন্য মাঝে মাঝে হরিধ্বনি করবে, প্রেম ধ্বনি করবে, তাহলে কলি চলে যাবে। ভাগবতের প্রথম শ্রোতা হলো পার্বতী। পার্বতীকে মহাদেব বলেছিলেন, আমি যে তোমাকে আস্বাদন করছি, মাঝে মাঝে তুমি একটু সাড়া দিও। কারণ শ্রোতা যদি সাড়া দেয়, বক্তা আনন্দ পায়, উৎসাহ দেয়। আর পার্বতী কি করছেন? তিনি ঘুমিয়ে গেছেন। গাছের ডালে বসা একটা শুক পাখি। শুক পাখি চিনো মা? বলো তো কোন পাখি? টিয়া পাখি। হ্যাঁ, টিয়া পাখি। টিয়া পাখিকে বলে শুক পাখি। সুখসারি নাম শোনো নাই? সুখসারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখসারির দ্বন্দ্ব। সারি মানে শালিক পাখি, সুখ মানে টিয়া পাখি। ওই গাছের ডালে একটা শুক পাখি বসা, সে সারা দিয়েছিল। আর মহাদেব তো এমন ভাবে আস্বাদন করছেন ভাগবতের প্রথম শ্রোতা কিন্তু পার্বতী। এবার পার্বতী ঘুমিয়ে গেলেন। দেখবেন অনেকেই ভাগবতের পাঠে এসে এরকম ঘুমিয়ে যায়। সাবধান, ঘুমালে কিন্তু অনেক পাপ, অনেক অমঙ্গল। এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি হয়। পার্বতীকে বললেন, তুমি মাঝে মাঝে একটু আমাকে সাড়া দিও, তুমি যে আছো শুনতেছো, এটা আমাকে বুঝাইও। আমার পার্বতী ঘুমিয়ে গেলেন, আর সাড়া দিচ্ছে শুক পাখি। মহাদেব তো এমন ভাবে আস্বাদন করছেন, তার তো আর এই চিন্তাটা নাই, তন্ময়ে এসে গেছে ভগবানের কথা বলতে বলতে। ভাগবত শেষ হলো, দেখলেন পার্বতী ঘুমাচ্ছেন। ও মা, আমি কাকে শুনালাম গো? তুমি কই? কে শুনলো? কে সাড়া দিল? দেখলেন একটা শুক পাখি। ত্রিশূল হাতে নিয়ে মহাদেব পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এই চুরি করে তুমি এই জ্ঞান নিয়ে চলে যাবে? হ্যাঁ, দক্ষিণা দিয়ে যাও। এবার শুক পাখি দৌড়াচ্ছে। হ্যাঁ, গিয়ে কি করছে? বিথিকা, ব্যাসদেবের স্ত্রীর নাম, সুখদেবের মা ঘৃতাচি নামক অপ্সরা বিথিকা হয়ে এলেন।
ওই ঘৃতাচি বিথিকা এলেন, বিথিকা হয়ে তার মুখের ভেতর গিয়ে ঢুকে গেছে পাখিটা। ওই পরবর্তীতে সুখ পাখিটা সুখদেব হয়ে জন্ম নিলেন। ওই যে মহাদেবের কাছ থেকে শুনে সব ভাগবত তার মুখস্থ হয়ে গেছে একবার শুনে, পাখি হয়ে। আর আমরা তো মানুষ, যেতে যেতে যদি বলা হয় কি শুনলে আজকে পাঠ, শুনছি ভাল লাগছে, খুব ভালো হয়েছে, কিতা শুনছো গো মা, আর কইতে পারি না। তো ভেতর থেকে সব শিখে বের হয়েছে ভাগবত। এই জন্য ঘুম যেন না আসে। মহাদেব বললেন মাঝে মাঝে কি করতে হবে, হরিধ্বনি করতে হবে। যে ভাগবত শুনে মহাদেব তাকে বুকের মাঝে জড়িয়ে ধরেন, কুলের মাঝে রাখেন শ্রোতাকে। এই জন্য পার্বতীর স্থানটা কুলে, দেখেছেন তো ছবির মাঝে, মহাদেবের কুলের মাঝে পার্বতী। আর গঙ্গা ভগবানের চরণ থেকে যার সৃষ্টি, তাকে মহাদেব রাখেন মাথায়, জটার মাঝে গঙ্গা। আর যে ভগবানের কথা শুনে তাকে রাখেন কুলের মাঝে। এই জন্য যারা শ্রোতা ওরা মহাদেবের কুলে থাকেন। মহাদেব পরম বৈষ্ণব, আলিঙ্গন দেন। এই জন্য মাঝে মাঝে কি করতে হবে, প্রেমালিঙ্গন। মহাদেব পরম বৈষ্ণব, শ্মশানচারী, বর্ষমাকে গায়ের মাঝে। দক্ষ মহারাজ তাকে নিন্দা করলেন, মাথাটা কষে পড়লো। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ, নষ্ট হয়ে যায় সকল কিছু, শ্রী বৈরাগ্য ভক্তি সব নষ্ট হয়ে যায়। বৈষ্ণব কৃপায় সব হয়। শ্মশানটা কেন নিলেন, সাধনার স্থান, এটা বৈরাগ্য উদয় হওয়ার জায়গা। একটা লোক মারা গেলে হরিনাম করে তো নিয়ে যাওয়া হয়। মহাদেব পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আগো হরিনাম যে গাইছে আমি তার পিছনে যাই। এবার গিয়ে দেখবে শ্মশান বন্ধুরা ওরা হরিনাম করছে না। অনেকেই বলছে এই তো বাড়ি থেকে বের হয়েছিলাম নৌকা দিয়ে যাব মাছ ধরতে, হঠাৎ শুনলাম মরে গেছে, কি আর করা, একটা লাকড়ি না দিলে তো হয় না, এগুলোকে বলতেছে। আবার কেউ বলছে আমি তো ওই অফিসে যাওয়ার কথা ছিল, হঠাৎ শুনলাম এখন না এলেও তো হয় না, একটা কাঠ দিয়ে যাওয়া। আবার কেউ দেখবে শুধু কাঠ দিয়ে লিস্টে নাম লেখিয়ে দৌড়, লিস্টে নামটা যেন থাকে, কাষ্ট গিয়াতি, আমি হাসি, খাওন দাওন যেন হয়, দৌড় অনেকে। আর দেখবে কাষ্ট হইতে হইতে লাস্টে মাত্র 2-3 জন। আর শীতের রাত্রে যদি মরে তাহলে তো আর কথাই নাই, পাওয়াই যায় না। আবার যারা যারা গেছে ওরাও হরিনাম করে না, কেউ আবার টানছে। আগেরকার সময়ে আমি দেখেছি ছোটবেলা, আপনারা তো আমার বাবার বয়সে আরো ভালো দেখবেন, তামুক বুঝেন তো, তামুক এলান এলান করে এরকম দিয়ে শরীরটা গরম হোক। আমি দেখেছি ছোটবেলা আমাদের গ্রামে তামুক টানতেছে, শীতের রাত মরছে, তামুক না টানলে শরীর কি গরম হয়, তামুক টানতেছে। এখন তো আর তামুক নাই, এখন এরকম চলে, এরকম তামুক শেষ, এখন এগুলো চলছে। মহাদেব বলেন ওরে আমি পিছনে পিছনে আইলাম, তোরা হরিনাম করতাছস, একটু তোদেরকে কৃপা করবো। আর এখানে আইও সংসারের মাত্তাছস তোরা, একটা লোক মরি গেছে, তুইও মরবে কয়দিন পরে, এখানে আইসাও বিষয়ের চিন্তা, কে কি করলো এগুলো বলতেছ। আর এই অখাদ্য কুখাদ্য খাচ্ছি, সব জায়গায় তো খাস, এখানেও খাস। আচ্ছা যা, আমার এত ত্রিশূল আছে ওইব। হ্যাঁ, তাহলে সাই মাখলেন কেন, ওই লাশটাকে প্রণাম দিয়ে বললেন আর যাই হোক তুই মরছস দেখা তোর কারণে তো একটু কৃষ্ণ নাম শুনতে পাইছি, তাই তোর ছাইটা আমি গায়ের মাঝে মাখলাম। গৌর প্রেমানন্দে। দেখো মহাদেব কত পরম বৈষ্ণব, যে তুই মরার কারণে তো একটু হরিনাম কইরা আইছে, ওরা তো হরিনাম নেয় না কোনোদিন। এবার তুই মরছস, তোরে কাঁদে কইরা হরিনাম কইরা কইরা আইছে, তোর লেগে তো হরিনামটা আমি শুনছি, যা তোর ছাই আমি গায়ের মাঝে মাখলাম। বর্ষ মাখেন গায়ের মাঝে মহাদেব। এই শরীরের মূল গতিটা হলো ছাই, শরীর এক মুঠো ছাই হয়ে যাবে, এই দেহের গৌরব নাই, অন্তিমে এক মুঠো ছাই। শরীর মাঝে ছাই মাখলেন মহাদেব, জগৎকে বুঝানোর জন্য এই শরীরের গর্ব করিও না, অহংকার করিও না। এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, শ্মশানে গিয়ে দাহ কার্যের সময় বিষয়ের কথা আলাপন করবেন না, এটা যজ্ঞ। বহুবার আমি বহু জায়গায় পাঠে বলেছি, আজকেও প্রসঙ্গে যেহেতু এসেছে আর একটু বলে নেই, কারণ আমাদের মনে থাকে না। শ্মশানে গিয়ে বিষয়ের চিন্তা করব না,
যদি কেউ গীতা পাঠ করতে পারে গ্রামের এমন একজনকে বলবো, আপনি দাহ কার্য হওয়ার আগ পর্যন্ত গীতাটা বসে বসে পড়ুন। সংস্কৃত পারে না, দরকার নেই, বাংলা অনুবাদটাই পড়ুক সে বসে বসে। আর আপনারা কয়েকজন মিলে একটু হরিনাম করুন। আরে কাষ্ট চলছে একদিকে, অনেক পুণ্য হবে, অনেক মঙ্গল হবে। দাহ কার্যে চেষ্টা করবেন ধুতিটা পরে যেতে, না পারলে প্যান্ট লুঙ্গি পরে দাহ কার্যে যাবেন না। দাহ কার্য যখন শুরু হয়ে যাবে তখন জল গ্রহণ করতে পারবে না শ্মশান বন্ধুরা। এটা যজ্ঞ, যজ্ঞ শেষ হওয়ার আগে কেউ খায়? একদিকে বিড়ি টানা বহু জায়গায় হয়, কাষ্টে লাকড়ি দিচ্ছে, আরেকদিকে গুতু দিচ্ছে। আবার নাতিরা গিয়ে বলে, বুড়া সারা জীবন জ্বালাইছস, এই ফাইলাম সুযোগ একটা তোরে গুতা দিয়ে দিই। এগুলো ছেলে খেলার বিষয় না, যে গিয়ে দে বাঁশ দিয়ে তুই একটা গুতা দে, না, বিষয়টা এমন নয়। এগুলো অপরের কাছে হাসির পাত্র আমরা করি, অন্য ধর্মের কাছে। এটা যজ্ঞ। খালি গায়ে আমরা অনেক সময় শ্মশানে লাশ তুলি, এটা বাধ্যতামূলক না। যে সন্তান কোনোদিন মা বাবাকে নগ্ন দেখেনি, পাড়া প্রতিবেশী গ্রামের লোক কোনোদিন নগ্ন দেখেনি, তাকে নগ্ন করে মানে ল্যাংটা করে শ্মশানে তোলা, এটা দৃষ্টিকটু, এটা উচিত না। মানুষকে একটা মেসেজ দেয়া হয় যে আমরা ল্যাংটা এসেছি, ল্যাংটা যাব। এটা বোঝানোর জন্য যে আমাকে কাপড় খুলেই শ্মশানে তুলতে হবে, বিষয় কিন্তু তা না। এটা কুসংস্কার। এটা মানুষকে বোঝানোর জন্য যে এই জগৎ সংসারে আমরা কিচ্ছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু গলায় তুলসীর মালা কোনোদিন খুলবে না। অনেকে একদম মালাও খুলে দেয়, তাগা খুলে দেয়, খুলে দিয়ে তারপর শ্মশান। এগুলো কুসংস্কার। শ্মশান বন্ধুরা দাহ কার্য শেষ হওয়ার আগে কিচ্ছু খাবে না। দাহ কার্য শেষ, স্নান করে মাটির কলসি জলে পরিপূর্ণ করে 7টা পাক দেবে। ডান স্কন্ধ থেকে কলসিটা চিতার মাঝে ফেলে দেবে, ভেঙ্গে দেবে। আর এই দিন পিছনে ফিরে তাকাবে না, শ্মশানের দিকে আর তাকাবে না, বাড়ির দিকে চলে যাবে। কারণটা কি? তার কারণ হলো একটা তত্ত্ব। তত্ত্বটা কি? যিনি মারা গিয়েছেন তাকে বোঝানো হচ্ছে, ওই মৃত ব্যক্তি বুঝবে কি? আমাদেরকে বোঝানোর জন্য যে দেখো, আমরা তোমাকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম, বাকিটা পথ তোমাকে একা একা যেতে হবে। কত গভীর তত্ত্ব চিন্তা করেছেন? এগুলো কি বুঝি কখনো আমরা? এই পর্যন্ত আমরা তোমাকে এগিয়ে দিয়ে যেতে পারলাম। শাস্ত্র বুঝালেন, মহাদেব বুঝাচ্ছেন, এই শোন, এই পর্যন্তই তোর আত্মীয় স্বজন তোকে এগিয়ে দিয়ে যেতে পারবে। সারা জীবন যাদেরকে নিয়ে মেতে রইলে, একটু হরিনাম করার সময় পেলে না, সাধুর কাছে বসার সময় পাইলে না, দেখ যাদেরকে নিয়ে রঙ্গরসে কাটালে তারা তোকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে যেতে পারবে। বাকিটা পথ তোকে একা একা যেতে হবে রে, কেউ যেতে পারবে না। হিসাব নিকাশ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একা একা, এখানে উকিল আপনার আমার পক্ষ হয়ে এই জড় জগতের কোর্টে যেমন উকিল দাঁড়ায়, এটা সুযোগ নাই। থাকবে গুরুদেবের সঙ্গে যদি সম্বন্ধ থাকে, গুরুদেব সেদিন হাতটা ধরে গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দেবে। এই পর্যন্ত কেবল আত্মীয় স্বজন তোমাকে এগিয়ে দিয়ে যাবে। মাটির কলসি কেন? দেহ ভাণ্ডের প্রতীক। এই শরীরটা ভেঙ্গে ছাই হয়ে যাবে, খান খান হয়ে যাবে। জল কেন? জল যেমন সূর্যের তাপে বাষ্প হয়ে যায়, ওই আত্মাটা কি করে যে উড়ে যায় কেউ দেখতে পায় না। একা একা তোমাকে ওই জায়গাটায় যেতে হবে, কেউ যেতে পারবে না। পিছনে ফিরে আর তাকায় না, মানুষ চলে আসে। মহাদেব এক মুঠো ছাই সারা গায়ে মাখলেন, মানুষকে বোঝানোর জন্য, ওরে এই শরীরের অন্তিম গতি হলো ছাই রে, ভস্ম। ছাইটাই হলো শরীরের একমাত্র গতি। সাবধান হও, সতর্ক হও, এটা নেশা করার জায়গা না। নেশা অন্য জায়গায়, শ্মশানে না। লাশ পুরাতে গিয়ে এগুলো করা যাবে না। এটা
এটা যজ্ঞ। শ্মশানে যেতে কুণ্ঠিত হবে না, এই কার্যে অংশগ্রহণ করলে বেশি পুণ্য হয়। নাম লেখিয়ে কেবল চলে আসবো এই জন্য না। একটা লোক চলে গেল, হরিনাম করে তাকে বিদায় দিচ্ছি। শেষের দিনে হরিনাম একমাত্র সম্বল মানুষকে বুঝানোর জন্য। নিমন্ত্রণের দরকার হয় না, শোনা মাত্রই যেতে হয়। শ্মশানে ভাগবত পাঠে, গীতা পাঠে, এখানে গেলে মানুষের মন নরম হয়ে যায়, বৈরাগ্য এসে যায়, ভক্তি এসে যায়। শ্মশানে ঝগড়া হয় না, আসন নিয়ে মারামারি হয় না। মন্ত্রী বলো আর যে লোকটা রিক্সা চালায়, রিক্সা চালক বলো, সবার জন্য এক রকম চিতা সাজানো হয়। এই জায়গাটা বড় দুর্বলতম জায়গা রে বাবা। এই জায়গাটায় গিয়ে যেন আমরা অপকর্ম না করি। এটা অপকর্ম করার জায়গা না। মহাদেব এই জায়গাটাতে আসন পেতে নিলেন সাধনার জন্য, ভজনের জন্য। সংসার থেকে দূরে কেউ বিরক্ত করে না মহাদেবকে। প্রতিটা সময়ে সময়ে অনুভব হয়। বৈষ্ণব চরণে অপরাধ করেছিল নবদ্বীপের চাপাল। চাপাল মরে নাই, তার স্ত্রী কালুয়া ডুমকে দিয়ে শ্মশানে পাঠিয়ে দিয়েছিল তার দেহটা। কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল তো, কালুয়াকে ডেকে বলছে তার স্ত্রী, ওরে কালুয়া, কালুয়া, তোর বাবা ঠাকুরুন গোয়ালগড় থেকে কোনো সারা শব্দ করছে না, দেখতো গিয়ে। মানে কুষ্ঠ হওয়ার পরে গোয়ালগড়ের এক কোণে রেখে দিয়েছে। কালুয়া গিয়ে বলছে, ওই চাপালের প্রসঙ্গটা কেন এলো, কারণ ওই যে পুরুষোত্তম ঠাকুরের কথা আমরা শুনবো না, যার গৃহে সাধু যাবেন, ওই পুরুষোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন চাপাল। সদাশিবের পুত্র, সদাশিব শুক্লাম্বরের গৃহে যাবেন, আমরা এটাও শুনবো। আর ওই পুরুষোত্তম সদাশিবের ছেলে, ওই সদাশিবের ছেলে পুরুষোত্তম, যার গৃহে সাধু যাচ্ছেন, কুম্ভকার জানিয়ে দিল, ওই পুরুষোত্তমের শিষ্য ছিলেন চাপাল। ওই চাপালের কুষ্ঠ হয়ে গেল, তাকে তার স্ত্রী গোয়ালগড়ের এক কোণে রেখে দিল। বাড়ির কাজের লোকটাকে বলছে, এই কালুয়া, কালুয়া, দেখতো তোর বাবা ঠাকুরুন কোনো কথা বলছে না কেন ওই ঘরের এক কোণে, গোয়ালগড়ের এক কোণে। গিয়ে দেখে ক্ষুধা তৃষ্ণায় কাতর, প্রচন্ড গরম চলছে, তখন কোনো কথা নাই। বলছে মা ঠাকুরুন, বাবা ঠাকুরুন মনে হয় আর নাই, মরে গেছে। কোনো সারা শব্দ নাই, কথাবার্তা নাই। বলছেন কালুয়া, কুষ্ঠ হয়েছে, গ্রামের লোক কি আর শ্মশানে নিয়ে যাবে? 500 বছর আগে কুষ্ঠ মানে ওই জঙ্গলে ফেলে আসতো মানুষ, এত চিকিৎসা পদ্ধতি ছিল না। কালুয়া, তুই এক কাজ কর, তুই কতদিন যাবত আমাদের বাড়িতে কাজ করিস রে, তুই যদি পারিস একটু সদ্গতি করে আয়। কালুয়ার চোখ বেয়ে চরচর করে জল ছড়লো। আমার মনিব মা ঠাকুরুনকে কত ভালোবাসতো। মা ঠাকুরুন বাবার বাড়িতে গিয়েও থাকতো না, বাবাকে ছেড়ে থাকতে পারতো না। আর আজকে কুষ্ঠ হওয়ার পর গোয়ালগড়ের এক কোণে রেখে দিল, মরে যাওয়ার পর নিজেও যাচ্ছে না সঙ্গে। দীর্ঘদিনের বাড়ির কাজের লোক কালুয়া কি করবে, সে আর মায়া ছাড়তে পারলো না। একা একা কুষ্ঠ বেদিগ্রস্ত ওই চাপালটাকে নিয়ে নদীর কূলে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে। লাশটাকে শুইয়ে দিয়ে একটা চিতা সাজাচ্ছে কালুয়া। মূলত চাপাল মরে নাই। দক্ষিণা বাতাস, নদীর পাড়ে তো শ্মশান থাকে, ম্যাক্সিমাম শ্মশানই দেখবে নদীর পাড়ে, নদীর তীর সংলগ্নই নিয়ম শ্মশান হবে। দক্ষিণা বাতাস গায়ে যখন লাগলো,
হঠাৎ চাপাল চোখটা খুলল, খুলে দেখে তার দীর্ঘদিনের বাড়ির কাজের লোক কালুয়া ডুম একটা চিতা সাজাচ্ছে। চাপাল ডেকে বলছে, কালুয়া, এটা কার চিতা রে কালুয়া? এই চিতাটা কার? তুই কার চিতা সাজাচ্ছিস? আমি মরি নাই রে, আমি মরি নাই। তুই কার চিতা সাজাচ্ছিস রে? আমি মরি নাই। কালুয়া অবাক হয়ে তাকালো। হঠাৎ যদি একটা লোক এরকম কথা বলে কেমন হবে? বিব্রত হবে না? তাকিয়ে দেখছি বাবা ঠাকুরুন, এই কি? ওরে আমি মরিনি রে। তোর মা ঠাকুরুন একবারও এসে দেখলো না আমি বেঁচে আছি না মরে আছি, তোকে দিয়ে আমায় শ্মশানে পাঠিয়ে দিল। ওরে সংসার এমন রে, এত স্বার্থপর রে, আমার শরীর অচল হয়ে গেছে বলে আমাকে তোর মা ঠাকুরুন গোয়াল করে এক কোণে রেখে দিল। রূপার গ্লাসে আমি জল খেতাম, আমাকে নারকেলের ঠালি দিয়ে জল দিল। আজ মরিনি, আমাকে শ্মশানে পাঠিয়ে দিল। ওরে সংসারকে যতটা ভালোবাসা দিয়েছি তার কিঞ্চিত ভালোবাসা যদি আমি গোবিন্দকে দিতে পারতাম রে, আজকে আমার এই দিন হতো না। ওরে সংসারকে যতটা আমি ভালোবাসা দিয়েছি আমি তার কিঞ্চিত ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারতাম আজকে আমার এই দিনটা হতো না রে। আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি। চোখ বেয়ে ঝরঝর করে জল পড়লো চাপালের। মরেনি, অথচ তাকে শ্মশানে পাঠিয়ে দিল। মারে কার শেষের দিন কেমন হয় কেউ বলতে পারি না আমরা। এই সংসারে এলাম। মহাজন দেখুন কি বলছেন, বাণিজ্য করার জন্য সওদাগর যেমন বড় বড় আগেরকার দিনে জাহাজ নিয়ে আসতো বাণিজ্য করার জন্য, ওইখানে তাবু গাড়ত, বাণিজ্য করত, দীর্ঘদিন পর ব্যবসা করে আবার নিজের দেশে যেত। আমরাও বাণিজ্য করার জন্য এই ভবের দেশ, এই জগৎ, জড় জগৎ, এখানে আমরা এসেছি। দ্বিতীয় মাইক্রোফোনে সাউন্ড দাও। আমরা এসেছি, আমরা বাণিজ্য করার জন্য এসেছি। মহাজন বলছেন, ও মন সৌদাগর, মনকে, এটা মনোশিক্ষা। দেখবে যাত্রার যখন মঞ্চে অভিনয় করে দেখবে হঠাৎ একটা বিবেক, তো বুঝেন বিবেক, একটা লোক মঞ্চে উঠে গেল, উঠে দেখবে একটা গান গেয়ে আবার নেমে গেছে। এই গানটা কি? আমরা ওকে বলি বিবেক। বিবেক মানে কি? এই যে আমাদের মনুষ্যত্ববোধ। ওই মনোশিক্ষা ভজন হলো আমাদের বিবেককে জাগানোর জন্য। মনকে প্রশ্ন করা হয়, ওরে মন, যে সংসারকে তুমি আমার 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 করে সারাটা জীবন কাটাচ্ছ, এই সংসার তোমার নয়। বলছেন, ও মন সৌদাগর, তুমি বিদেশে বাণিজ্য করতে এসে বাদলায় সুখের ঘর। ও মন সৌদাগর, মহাজন বলছেন মনোশিক্ষায় তুমি বিদেশে বাণিজ্যে এসে কেন বাদলা বসত ঘর রে। দেশের মানুষ দেশে ফিরে চল। দেশের মানুষ, গানের অর্থগুলো বুঝবেন, কত সুন্দর লিখেছেন। দেশে ফিরে চল, তোমার সাথী যারা গেল তারা রে। সঙ্গের মানুষটা দেখবে চলে গেল। মাঝে মাঝে আমরা একটু বলি, একসঙ্গে চলতাম গো, একসঙ্গে খেলতাম, জাল বাইতাম, ও চলে গেল। তোমার সাথী যারা তারা চলে গেল, তোমার কি একটিবারও হুঁশ হচ্ছে না তুমি কখন যাবে? ও তোমার সাথী যারা গৌর প্রেমানন্দে গেল তারা রে। ও তোর দেহ তরি হয়
দেশের মানুষ দেশে ফিরে ও মন সৌদাগর, বিদেশে বাণিজ্যে এসে বাদলা বসত ঘর রে। কোথা থেকে এলাম আর এখানে বাড়িঘর বাঁধলাম। দেশের মানুষ দেশে ফিরে যত শীঘ্র বুঝবো জীবন ধন্য হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অত সাথী যারা গেল তারা রে, অত একটু বাড়িয়ে দাও। সাথী যারা গৌর প্রেমানন্দে গেল তারা রে, তোর দেহ তরি হয় চল। দেশের মানুষ দেশে ফিরে চল ও দেশের মানুষ দেশে ফিরে চল। বাণিজ্যতে এসেছিলে লাভ করিবার আসে, মায়াতে আবদ্ধ হলে মোহিনীর বসে রে, মোহিনীর বসে। ভগবান কেন পাঠালেন আমাদেরকে? 16 আনা করি দিয়ে পাঠালেন যা। আর এখানে এসে আমরা মায়ায় মোহিত হয়ে গেলাম, যে কারণে এলাম ভুলে গেলাম সেই গভীর তত্ত্ব। একটিবারও গুরু গোসাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করলাম না, আমি এই জীবন কেন প্রাপ্ত হলাম? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? কোথা থেকে এলাম? কোথায় যাব? কর্তব্য কি আমার? বাণিজ্যতে এসেছিলে লাভ করিবার আসে, মায়াতে আবদ্ধ হলে মোহিনীর বসে রে, মোহিনীর বসে। কি ধন লয়ে ফিরিবি দেশে রে, ও তুই কি ধন লয়ে ফিরিবি দেশে রে, ও তুই কি ধন লয়ে ফিরিবি দেশে রে। পারঘাটের সম্বল ছাড়া, কৃষ্ণ প্রেমধন ছাড়া কি করে যাব মা? ও তোর মানব তরি হয় চল। দেখতে দেখতে এই জীবন যৌবন ফুরিয়ে গেল। মানুষ দেশে ফিরে চল। এই দেহ তরি অচল হয়ে যাচ্ছে। এখানে তো তরি মানে নৌকা। আমরা হাওড় অঞ্চলের মানুষ ভালো চিনি। নৌকা দেখবে একটু নড়ে বড়ে হয়ে গেলে আবার মেরামত করতে হয়। বাঙ্গা তরি নিয়ে, নৌকা নিয়ে যদি কেউ বের হয়, ওই তরি ডুবে যাবে কিনা? মনকে প্রশ্ন করছে, তুই কি ধন নিয়ে যাবে? এই মানব তরি, দেহ তরি যে তোমার অচল হয়ে যাচ্ছে। ওরে, এই যে বাণিজ্য করতে এলে, তুই কি ধন নিয়ে দেশে যাবে রে? ও তুই কি ধন লয়ে ফিরিবি দেশে রে, তোর
হয় চল, দেশের মানুষ দেশে ফিরে চল। ও মন সৌদাগর, বিদেশে বাণিজ্যে এসে বদলাই বসত ঘর রে, দেশের মানুষ দেশে ফিরে চল। সংসারীর বিচিত্রতা অনুভব করলো চাপাল। সুজন্নায়া উজান বায়া, উঠাইল রে পাল, স্বদেশে ফিরিয়া যাবে, থাকিতে সকাল রে। কেঁদে কেঁদে বলছে, কেন আমি আমার এই জীবনের সকাল মানে কি? যৌবন থাকতে সকালবেলা কেন, এটা বুঝলাম না। শ্রীবাসীর চরণে অপরাধ করলো। সকাল থাকতে যৌবন থাকতে কেন বুঝলাম না। মহাজন দেখুন কি বলছেন, সকালের কথা বললেন। সুজন্নায়া উজান বায়া, উঠাইল রে পাল। স্রোতের বিপরীতে যদি নৌকা বাইতে হয় শক্তি থাকতে হয় কিনা বাবা? উজান যদি আপনি বেয়ে যান আর স্রোতের দিকে গেলে তো আর এত কষ্ট নাই, কিন্তু উজানে যদি যেতে হয় শক্তি তো থাকতে হবে। হ্যাঁ, এক একটা শব্দ দেখুন, মনশিক্ষা গানের প্রত্যেকটা শব্দ দেখুন কি বলছেন। ও স্বদেশে ফিরিয়া যাবে, থাকিতে সকাল রে। দিন গড়িয়ে যদি কেউ নৌকা যাত্রা করে, ওমা মূল জায়গায় কেউ যেতে পারবে? সকাল মানে জীবনের প্রথম ভাগ, যৌবনের প্রথমে। আমার ভাগ্যে গুণের কপাল রে, হরি বল হরি বল। আমার ভাগ্যে গুণের কপাল রে, আমার দেহ তরি হয় চল, দেশের মানুষ দেশে ফিরে চল। ও মন সৌদাগর, বিদেশে বাণিজ্যে এসে বদলাই বসত ঘর রে, দেশের গঙ্গায় দেশ। বিসর্জন দিতে গিয়েছিলেন, গঙ্গাও গ্রহণ করেন নাই। কাশীতে গিয়েছিলেন মহাদেবের কাছে। বিশ্বনাথ কাশীর যিনি ঈশ্বর ফিরিয়ে দিলেন তাকে, যাও। এই পুরুষোত্তম ঠাকুরেরই শিষ্য, যে পুরুষোত্তমের গৃহে সাধু যাবেন এই চাপাল, পরবর্তীতে শিষ্য হলেন ওই চাপাল। পরবর্তীতে গৌরহরির কাছে গেলেন, গৌরহরি তাকে ফিরিয়ে দিলেন, যাও, অপরাধ করেছ বৈষ্ণব চরণে, আমি তোমাকে কোটি জন্ম ঘুরিয়ে কৃমি কীট বিভিন্ন কুলে জন্ম দেব আর কীটের কামড় খাওয়াবো, কিন্তু তোমায় আমি কৃপা করব না। শ্রীবাসীর চরণে ক্ষমা চাইল চাপাল। মহাপ্রভু তাকে ক্ষমা করলেন। পুরুষোত্তম ঠাকুর তাকে দীক্ষা দিলেন, তার নাম হলো দেবকী নন্দন দাস। এই চাপালের নাম, যে ভৈরবী মায়ের আরাধনা করত, মা কালীর আরাধনা, পরবর্তীতে সে দেবকী নন্দন দাস হয়ে বৈষ্ণব হয়ে গেল। ওই সদাশিব কবিরাজের ছেলে পুরুষোত্তম ঠাকুরের নিকট থেকে দীক্ষা নিয়ে সদাশিব কবিরাজ চললেন, মুরারি গুপ্ত চললেন, চললেন গদাধর, চললেন শ্রীবাস,
শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহার মন্দিরে। শুনিয়া এসব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহ প্রতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহেতে লুকাইয়া। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকলে যত প্রেম অনুচর। হেন সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ, আসিয়া মিলিলা হেতা বৈষ্ণব সমাজ। সকল বৈষ্ণব বৃন্দ এসে শুক্লাম্বরের গৃহে বিনা নিমন্ত্রণে অতিথি হলেন। শুক্লাম্বরের মনে ইচ্ছা ছিল কি, বাবা একদিন যদি বৈষ্ণব সেবা দিতে পারতাম, মহাপ্রভুকে যদি আমার গৃহে আনতে পারতাম। আর এত এত ভক্ত আমি কি করে সেবা দেব, দরিদ্র মানুষ। এই চিন্তায় সাহস পান না। শুক্লাম্বর তো দেখে অবাক। হঠাৎ যদি মনে করেন কোন একটা গরিব মানুষ এক বস্তা টাকা পেয়ে যায়, সে অজ্ঞান হওয়ার মতো উপক্রম হবে কিনা? আর এখন কি দিন কাল চলছে। এই আমার এক ভক্ত মাদারীপুরের, আজকে কথা হলো দুপুর বেলা। গোবিন্দ দাদা খুব সাধু সেবা পরায়ণ, 24 লক্ষ টাকা তিনি লোককে দিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। মোটর সাইকেলে এসে দুজন লোক টান মেরে ব্যাগটা নিয়ে চলে গেল। 24 লক্ষ টাকা। মাদারীপুর রাজুর উপজেলা টেকের হাট তার বাড়ি, আমার খুব ক্লোজ ভক্ত, ওদের বাড়ি গেলে আমরা থাকি। নিয়ে চলে গেল টাকা, 24 লক্ষ টাকা নিয়ে গেল। দেশের কি পরিস্থিতি দেখুন, কোনো নিশ্চয়তা নেই। পূর্ব পরিকল্পনা ছাড়া হয়? টাকা নিয়ে ব্যাংকে যাবে জানলো কি করে? একজন মোটর সাইকেলে বসে এসে টান মেরে ব্যাগটা নিয়ে গেল। ব্যাগে যে টাকা আছে কি করে জানলো? এগুলো তো ইনভেস্টিগেশন ছাড়া কথা বলা যাবে না, অতিরিক্ত কথা হয়ে যাবে। কিন্তু প্রসঙ্গে এসেছে যে আজকাল মানুষের জীবনের নিশ্চয়তা নাই, জানমালের নিশ্চয়তা নাই। একমাত্র রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবানের কৃপা ছাড়া, আরাধনা ব্যতীত কেউ কোনোদিন ভালো থাকতে পারবে না, সম্ভব নয়। আজকে কথা বললাম সবার সামনে, উনি বললেন সব রাধারানীর ইচ্ছে, রাধারানী চান তাই নিয়ে গেলেন, একটু আক্ষেপ নাই। ভক্ত মানুষ এমনই হয়, প্রসাদ বুঝি তিনি। তার মা আমাকে ছেলের মতো দেখেন, বহু আগের প্রসাদ বুঝি তার মা। সাধু সেবা করেন, সাধু সেবা ছাড়া হয় না। হঠাৎ একটা লোক যদি দেখে তার অবস্থাটা কি হবে? যা পাওয়ার নয়, হঠাৎ যদি কেউ পেয়ে যায় তার অবস্থাটা কি হবে? শুক্লাম্বর হঠাৎ দেখলেন মহাপ্রভু, এই কি সঙ্গে এত ভক্ত, কি করবেন কি করবেন না, ঘর থেকে দ্রুত গতিতে বের হয়ে এলেন। একটা ঘটি, ঘটির মাঝে জল নিয়ে সঙ্গে সঙ্গে প্রভুকে বসতে কোথায় দেবে? এরকম রাজকীয় চেয়ার নাই, আগে সোফা ছিল না 500 বছর আগে। রাজ সিংহাসন তো রাজা জমিদারদের থাকবে। গায়ের উত্তরীয়টা পেতে দিয়ে বললেন, প্রভু কৃপা করে বসো। ঘটির জল দিয়ে চরণটা নিজের হাতে প্রক্ষালন করে দিলেন শুক্লাম্বর ব্রহ্মচারী। চরণ ধৌত করতে গিয়ে চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। নয়নের জল আর গঙ্গার জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেল। কি দেব তোমায় প্রভু? আমার তো সম্বল কিচ্ছু নাই তোমাকে দেয়ার, কেবল আঁকি ভরা জল, এটাই একমাত্র তোমার চরণে দেওয়ার জন্য আছে, আর কিছু নাই। আর কি দেব তোমায়? গৌরহরি দুঃখের কথা বলবেন, এই জন্য ভক্তদেরকে ডাকলেন। কি দুঃখ? বলেন, আমি অচিরেই সংসার ত্যাগ করে যাব। যদিও মা বাধা দেবেন, কিন্তু আমি যে কারণে এলাম, এই জগৎ সংসার সবাই রসাতলে যাচ্ছে, ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গিয়ে কৃষ্ণ নাম করার কথা বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, কৃষ্ণ নাম করার কথা বলবো, সবার কাছে যাব, হরি নাম করার কথা বলবো, সবার গৃহে যাব। শুক্লাম্বরের চোখ বেয়ে জল ঝরল।
গদাধরের চোখ বেয়ে জল জড়ল। গদাধর তো প্রভুর খুব নিকটের জন। দুই ভাই নেচে যায়, সহচর গণ গায়, গদাধরের অঙ্গে পড়ে ঢুলিয়া। গদাধরের অঙ্গে পড়তে প্রভুর খুব আনন্দ হয়। গদাধরকে জড়িয়ে ধরলে প্রভুর খুব ভালো লাগে, কারণ গদাধর হলেন স্বয়ং রাধা রানী। ইষ্টগোষ্ঠী চলল, কৃষ্ণ কথা আস্বাদন। মধ্যাহ্ন পার হয়ে গেল, পর্যাপ্ত চাল নাই এত ভক্তের রন্ধন হবে। গৌরহরি ডাকলেন, শুক্লাম্বর, ওই যে তুমি ঝুলাটা টাঙ্গিয়ে রেখেছ বাঁশের মাঝে, এটা একটু আমার কাছে দাও। শুক্লাম্বর মনে মনে বলছেন, প্রভু এই ভিক্ষার ঝুলি নিয়ে করবেটা কি? ঝুলিটা পেরে প্রভুর হাতে শুক্লাম্বর দিয়ে বলল, প্রভু এই ঝুলি, এটা তো ভিক্ষার ঝুলি, কি করবে তুমি? প্রভু তার মাঝে হাতটা প্রবেশ করালেন, করে দেখলেন এক মুষ্টি চাল আছে। ওই যে ভিক্ষায় বের হলেন, ভিক্ষায় গেলে কি সবার ভালো চাল দেয়? কেউ সিদ্ধ, কেউ আতপ, কেউ আদা ভাঙ্গা খুদ, তাতেই প্রভুর আনন্দ। ভিক্ষার অন্ন হলে সব ভোগ দেয়া যায়, কিন্তু সিদ্ধ চালের ভোগ না দেয়াটাই ভালো। কারণ মহাপ্রভু আতপ চাল খেতে, চিকন চালটা প্রভুর পছন্দ। আতপ চাল চিকন তো আর হয় না, এখন তো মেশিন দিয়ে কেটে, নামেই কাটারি ভোগ, এটার মাঝে কিছু নাই। কিন্তু আতপ চাল তো নিশ্চয়ই আমরা বুঝি, আতপ যেটা সিদ্ধ তো পরে করা হয়, আতপ দিয়েই ভোগ দিতে হয়। আমরা অনেকেই সিদ্ধ খেয়ে অভ্যস্ত, কিন্তু প্রভুর আতপটা খুব প্রিয়, আতপেই ভোগ দিতে হয়। মহাপ্রভুর ভোগটা কিসে হবে? আতপ। এখন ভিক্ষায় যখন বের হলেন, সবাই কি আর আতপ দেয়? কেউ সিদ্ধ খায়, সে কি দেবে? আতপ দিবে না সিদ্ধ দেবে? তার তো আতপ নাই, সে সিদ্ধ দেবে। কেউ খুদ দিল, ভিক্ষার অন্ন প্রভু সব গ্রহণ করেন, কারণ তিনি তো কাঙ্গালের ঠাকুর। হাতটা ঢুকালেন ঝুলার মাঝে, এক মুষ্টি চাল দেখলেন, আদা ভাঙ্গা খুদো আছে, সিদ্ধ আছে, আতপ আছে, কত কিছু মেশানো। প্রভু শুক্লাম্বর ডাকলেন, কি করছো তুমি? ঝুলাটা নাও শুক্লাম্বর, নির্ধারিত জায়গায় রেখে দাও। এক মুষ্টি চাল হাতে নিয়ে প্রভু এখান থেকে এক চিমটি চাল মুখের মাঝে পুরে দিলেন। শুক্লাম্বর কোন গৃহস্থ লোকের বাড়ি থেকে সেবা না করে গেলে ওই গৃহস্থের অকল্যাণ হয়ে যায়, অমঙ্গল হয়ে যায়, লক্ষ্মী হারা হতে হয়। আমি তোমার গৃহে এলাম, তোমার তো আমি অকল্যাণ করতে পারি না শুক্লাম্বর। আমি সব জানি, আমি কেবল ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তিটা গ্রহণ করি। এক মুষ্টি চালের মধ্যে এক চিমটি তন্ডুল বা চাল মুখের মাঝে পুড়ে দিয়ে, ও শুক্লাম্বর, যে ঘটিটা দিয়ে তুমি পাদ প্রক্ষালন করলে, ওই ঘটিটা তুমি আমার হাতে তুলে দাও, আমি এক চুমুক জল গ্রহণ করে নেই। শুক্লাম্বর নিজে কয়েকটা তন্ডুল গ্রহণ করে এক চুমুক জল আস্বাদন করলেন, আর সকল ভক্তদেরকে বাকি তন্ডুল প্রসাদ রূপে বিতরণ করে দিলেন। শুক্লাম্বরের নয়ন থেকে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। প্রভু গো, এতদিন জানতাম তুমি কাঙ্গালের ঠাকুর, আজকে তুমি জগতে শিক্ষা দিলে তুমি কাঙ্গাল বড় ভালোবাসো। আমার কিবা আছে, কিবা দেব, সকলি তো তোমার প্রভু, কাঙ্গাল জেনে ভোজন করো। প্রভু গো, আমার কিবা আছে, আমার কি আছে তোমায় দেব? হ্যাঁ, কি আছে দেয়ার তোমার? আমি কিবা ভোগ
লাগিয়ে নয়ন জলে যদি গৌর হরিকে না ডাকো, না কাঁদো, মহাপ্রভু সেবা গ্রহণ করেন না। প্রভু গো কি বা দিব, ওই প্রেমার ভক্তিটা গ্রহণ করেন, আর কিচ্ছু নয়। নবদ্বীপে গৌর কিশোর দাস বাবাজি বাজার থেকে একটা কানা বেগুন, ওই দোকানদাররা বেগুন বিক্রি করে চলে গেছে, আর দেখবে কিছু বেগুনের মাঝে পোকা থাকে না, নষ্ট ফেলে দিয়ে যায়। একটা কানা বেগুন কুড়িয়ে আনলেন, এনে বটি দ্বারা আমানি করলেন। মাটির পাত্রের মাঝে ওই কাঁচা বেগুন আর এটা পোকাযুক্ত, এটা ধৌত করে দিয়ে তুলসী দিয়ে বুগারতি গাইতে শুরু করলেন দুপুর বেলা। আরতি গাইতে গাইতে হঠাৎ গৌরকিশোর বাবাজি বললেন, আমার কি বা আছে, তোমায় কি দেব? হ্যাঁ, তুমি তো কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল জেনে গ্রহণ করো, আর সুকা রুকা এক মুষ্টি করো ভূষণ। একবারে কাঙালে জানা কাঁদছেন, ওই বেগুন সিদ্ধও করেন নাই, কাঁচা বেগুন দিয়ে নবদ্বীপে কান্না করছেন, আর নয়ন জলে মহাপ্রভুকে ডাকছেন। কাঙালে জেনে ভোজন করু, প্রভু গো তোমার সেবা, প্রভু গো আমি নাহি জানি, প্রভু গো তোমার সেবা। তোমার সেবা তো রাধারানী জানেন, নন্দরানী জানেন, শচী জননী জানেন। সেবাই আমি নাহি, কাঁদছেন, আর ওই মাটির পাত্রের মাঝে বেগুন বেগুন দিয়ে কান্না করছেন, আমি নাহি জানি। আর বলছেন তোমার সেবা জানে রাধারানী, ও তোমার সেবা জানা, তোমার সেবা সেবা জানে রাধা রানী। গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু নবদ্বীপ চন্দ্র আবির্ভূত হয়ে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সম্মুখে ওই মাটির পাত্রের মাঝে পোকাযুক্ত বেগুন জলের মাঝে ধুয়ে দিয়ে তিনি যখন কেঁদে কেঁদে প্রভুকে ডাকছেন, প্রভু আর স্থির থাকতেন না পেরে সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হলেন। প্রভু গো তোমার সেবা, এই হৃদয়ে প্রেমার নয়ন ভরা জল যার আছে, তার পার ঘাটের কান্ডারি স্বয়ং মহাপ্রভু। সেবাই আমি নাহি জানি। শুক্লাম্বরের গৃহে উতা সবার হাতে হাতে ওই কাঁচা চাল মানে তন্ডুল বিতরণ করে দিলেন, আর ঘটি থেকে এক চুমুক করে সবাই জল গ্রহণ করলো। তোমার গৃহের অমঙ্গল আমি কি করে করতে পারি শুক্লাম্বর? গৃহস্থ বাড়ি থেকে শূন্য মুখে তো যেতে নাই, বিদায় দিতে নাই। গৃহের অমঙ্গল হয়, গৃহস্থ লোকের অকল্যাণ হয়, কি করে আমি যেতে পারি? ওই সেখানে সদাশিব কবিরাজও ছিলেন। ওই সদাশিব কবিরাজের ছেলে পুরুষোত্তম ঠাকুর, তার গৃহে আজ সাধু যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। বলেছিলাম ওরা 4 পুরুষ যাবত ভগবানের ভক্ত, 4 পুরুষ যাবত ভগবানকে তারা ভালোবাসেন, গৌরকে তারা ভজন করেন। কে কে? কংসারী সেন, কংসারী সেনের পুত্র সদাশিব, সদাশিবের পুত্র পুরুষোত্তম, আর পুরুষোত্তমের পুত্র কানু ঠাকুর। ওরা 4 বংশ যাবৎ, পরম্পরা যাবৎ প্রভুকে ভালোবাসে। আমরা জানলাম পুরুষোত্তম হলেন ব্রজের দাম। তাহলে তার বাবার বাবা কংসারী, তিনি কে ছিলেন? ওই কংসারী ছিলেন ব্রজলীলায় রত্নাবলী, রাধারানীর সখী রত্নাবলী। আর ওই যে সদাশিব কবিরাজের কথা যে আপনাদেরকে এতক্ষণ শোনালাম, শুক্লাম্বরের গৃহে যিনি বৈষ্ণব সেবায় গিয়েছিলেন, ওই সদাশিব কবিরাজ ছিলেন চন্দ্রাবলী। চন্দ্রাবলীর নাম নিশ্চয়ই আমরা জানি, রাধারানীর বিপাক্ষিক শক্তি চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলী এলেন সদাশিব কবিরাজ হয়ে, আর পুরুষোত্তম এলেন ব্রজের সখা দাম হয়ে। ওই পুরুষোত্তমের স্ত্রীর নাম হলো জাহ্নবা। নামটা কি?
জাহ্নবা। ওই জাহ্নবা নিত্যানন্দ প্রভুরও একজন স্ত্রী ছিলেন, দুই স্ত্রী ছিলেন, জাহ্নবা বসুধা। নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী, একজনের নাম জাহ্নবা আর একজনের নাম বসুধা। ওই জাহ্নবা ওই পুরুষোত্তমের স্ত্রী জাহ্নবার সঙ্গে সই পেতেছিলেন। সই তো বুঝেন, জালাজালি সই বুঝেন, অন্তরঙ্গ সই, সখী সই পাতা। আগেরকার দিনে এরকম সই পাতত ধর্ম সাক্ষী রেখে, মরলেও শৌচ খেত। আপনাদের অঞ্চলে এরকম আছে কিনা আমি জানি না। সই, ওই নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা পুরুষোত্তম ঠাকুরের স্ত্রী জাহ্নবার সঙ্গে সই পাতলেন, খুব অন্তরঙ্গ সম্বন্ধ। ওই জাহ্নবা তখন রন্ধন করছেন, দুপুরবেলা গুনগুনিয়ে গান গাইছেন, পুরুষোত্তম ঠাকুর গৃহে নাই। আর ওই সাধু হরিনাম করে করে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, গৌর হরি বল, গৌর হরি বল, মাগো গৃহে আছো? জাহ্নবা অন্দরমহল থেকে রসুইখানা মানে রান্নাঘর, ওই রান্নাঘর থেকে তিনি দৌড়ে এসে দেখলেন একজন সাধু, বদনে হরিনাম। আহা আহা, আসুন আসুন আসুন, গৃহে আসুন, দণ্ডবোধ করলেন। মায়েরা তো প্রণাম দেবে পঞ্চাঙ্গে, লম্বা হয়ে নয়, আপনারা এর আগে শুনেছেন। আসন দিলেন, চরণটা প্রক্ষালন করে দিলেন, আরতি করলেন। ভোগের রান্নায় ছিলেন, কিন্তু ভোগের রান্নাটাকে শেষ না করে দৌড়ে এলেন। কেন মনে রাখবে, ভগবান বলছেন, আমি থেকে আমার ভক্তের পূজা বড়। যখন গুরুদেব গৃহে এলেন, কোন বৈষ্ণব গৃহে এলেন, যদি আপনি ভগবানেরও কাজ করেন, ভগবানের কাজটা একটু সমাপ্ত রেখে সঙ্গে সঙ্গে এসে গুরুদেবকে স্বাগত করতে হবে, তাকে সেবা করতে হবে, তারপর ভগবানের সেবা। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। ভগবান বলছেন, আমার ভক্তকে যে ভজন করে না আর আমাকে ভজন করে, সে অহংকারী, সে কোনোদিন আমার কৃপা পায় না। আরেকটা দৃষ্টান্ত দিলে বিষয়টা সহজ হবে। নরোত্তম দাস ঠাকুরের নাম আমরা শুনেছি। ওই নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন। নরোত্তম দাস ঠাকুর কেমন ভজন করছেন এটা জানার জন্য পাঠালেন জীব গোস্বামী পাদ কয়েকজন ভক্তকে, যাও তো একটু দেখে এসো নরোত্তম ভজন করছে কেমন করে। কারো ভজন, কারো সাধন ভালোভাবে চলছে কিনা বুঝবে কি করে? তার সাধু সেবার দ্বারাই বুঝবে তার ভেতরে কতটা ভক্তি লাভ হয়েছে। সাধু সেবা দ্বারাই বুঝবে। নরোত্তম দাস ঠাকুরের কুটিরে এসে বলছেন, সাধুগণ একটু প্রসাদ হবে? নরোত্তম বলেন, আহা, এত আনন্দ, আসুন আসুন আসুন। বলছেন, একটু ভোগটা লাগানো হয় নাই, একটু অপেক্ষা করুন, ভোগটা লাগিয়ে প্রসাদ পেয়ে যান। বলছেন, দেখো ঠাকুর, আমাদের এত সময় নাই, যদি ভোগ লাগানো পর্যন্ত অপেক্ষা করতে হয় আমরা পারবো না, অন্য গৃহে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। ঠাকুর নরোত্তম তো বিপদে পড়ে গেলেন। ভোগ ভগবানকে না দিয়ে কি করে প্রসাদ দেব? আর যদি সাধুদেরকে আগে দিয়ে দেই তাহলে তো ভগবানকে দেয়া হবে না, অপরাধ হবে। আর ভগবানকে না দিয়ে যদি সাধুদেরকে দেই এটা অপরাধ, আর যদি ভগবানকে দেই সাধুরা গৃহ থেকে চলে যায় এটাও অপরাধ। এবার তো আমি বিপদে পড়ে গেলাম, কি করব? হঠাৎ নরোত্তম দাস ঠাকুর চোখটা বন্ধ করে বলেন, হা গুরুদেব, আমি কি করব? নরোত্তমের ভেতর থেকে কে জানি বলল, ওরে আমার পূজা থেকে আমার ভক্তের পূজা বড়, ওরে আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। সঙ্গে সঙ্গে বলেন, আপনারা বসুন। তুলসী পত্র দিয়ে প্রসাদ দিয়ে দিলেন, নিবেদন প্রতিদিন যেভাবে করেন সাড়ম্বরে, শুধু তুলসী দিলেই তো প্রসাদ হয়ে যায়, তুলসীটা দিয়ে ভক্তদেরকে দিয়ে দিলেন। বলুন তো নরোত্তমের কি অপরাধ হয়েছে? হয়নি। নরোত্তম দাস ঠাকুর দেখালেন ভগবান সবচেয়ে আনন্দ পান তার ভক্তের সেবার মাধ্যমে। এই জন্য তুলসীটা দিয়ে দিয়ে দিলেন ভোগ। জাহ্নবা দেবী ছিলেন রান্নায়, সাধুকে বসালেন, চরণ প্রক্ষালন করলেন। আরতি যখন করছেন হঠাৎ তাকিয়ে দেখলেন দান কাদের এখানে রক্ত ঝরছে। মনে আছে রক্তটা কেন? ওই যে কোদাল দিয়ে দিয়েছিল কুম্ভকার, সাহস পাচ্ছেন না বলবেন, কি ব্যাপার রক্ত ঝরছে এই দিক দিয়ে, আর একটা কোদাল দিয়ে কূপ দিলে গর্ত হয়ে যায় না?
গর্ত হয়ে গেছে। এই এদিকে তাকাচ্ছিস কেন? না আপনাদেরকে না, ওই সাধু বলছেন যে এদিকে তাকাচ্ছিস কেন, মানে আমার কাদের দিকে তাকাচ্ছিস কেন, জাহ্নবাকে বলছেন। ওই কত কেন জানতে চাইছিস, এটা জানার প্রয়োজন নাই। বাবা আপনার এখান থেকে তো রক্ত ঝরছে, ব্যথা হচ্ছে না? ওরে হ্যাঁ ব্যথা, সংসারে এর থেকে বড় ব্যথা যন্ত্রণা নিয়ে আছি রে। এই ব্যথা আর কি ব্যথা, হ্যাঁ প্রতিদিন কত যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট নিয়ে সংসারে চলতে হয়। হ্যাঁ তো এদিকে তাকাচ্ছিস কেন, এটা জানতে চাইছিস কেন হলো? হ্যাঁ এটা কেন হলো তোর জানার দরকার নেই। অনেকদিন যাবৎ প্রসাদ পাইনি রে, বড় ক্ষুধার্ত, একটু সেবার ব্যবস্থা করে দে মা। শুনেছি তোরা নাকি খুব সাধু সেবা করিস, তোদের গৃহ থেকে নাকি শূন্য মুখে কেউ বিদায় নেয় না। গৃহকর্তা কোথায়? দেখলেন সব আছে, শূন্য গৃহ, গৃহটা ছারকার করছে, কোনো সন্তান নেই। গৃহকর্তা কিছুক্ষণের মাঝেই ভেতরে প্রবেশ করলেন। কে? পুরুষোত্তম ঠাকুর, ওই যে সদাশিবের ছেলে যার আমরা কথা শুনছি। তিনি এসে দেখলেন সাধু গৃহে, লম্বা হয়ে প্রণাম দিলেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ছয় বেগদমি ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে। সাধুর কাছে প্রার্থনা করছেন, ছয় বেগদমি ছয় দুষ সুধি, ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে। বৈষ্ণব ঠাকুর ছয় বেগদমি ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে, আজি বসেছি সঙ্গেরি আসে। ছয় শত সঙ্গ। প্রার্থনা করছেন পুরুষোত্তম ঠাকুর। আর জাহ্নবা শীঘ্র করে রান্না করে গেলেন। প্রসাদ পেতে চাইছেন তো, দীর্ঘদিন সাধু প্রসাদ পান না, আর সাহস পাচ্ছেন না। বলছেন বাপরে, একটা রহস্যময় সাধু, তাকালেই ভয় ভয় হয়, আবার একটা আকর্ষণ হয়। কাপ থেকে রক্ত ঝরছে, বলে এর থেকে নাকি বড় যন্ত্রণা, সংসারের যন্ত্রণা। কি করে আঘাত লাগলো তাও বলছে না, আর বলছে গৃহকর্তা কোথায়। এই সময়ে গৃহকর্তা এসে প্রণাম দিয়ে প্রার্থনা করছেন। তিনি বলছেন যাই হোক, সাধু এসেছেন, শূন্য মুখে তো আর বিদায় দেওয়া যাবে না। রান্না করে রান্নাটা সেরে নিচ্ছেন, আর এদিকে পুরুষোত্তম ঠাকুর বসে বৈষ্ণব চরণে প্রার্থনা নিবেদন করছেন। শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। আমারে বসেছি সঙ্গের আসে। সঙ্গ ছাড়া করো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি, আমায় সঙ্গ ছাড়া করো না। আমায় সঙ্গ ছাড়া করো আমায় করো না গো। আমি সঙ্গ বড় ভালোবাসি, আমার সঙ্গ ছাড়া করো না। আমরা আজকে বলি বৈষ্ণব চরণে, সাধু চরণে প্রার্থনা করেই আমরা বিশ্রাম নেব। আর আগামীকাল ওইখান থেকে আবার শুনবো, যেহেতু 11টা বেজে গেল। আপনারা এই প্রার্থনাটা করে উঠবেন না, প্রার্থনাটা করে উঠুন। বাগবতীর দক্ষিণে ভক্তরাই যাবে।
অহি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, উলুধ্বনি করুন। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে। দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি। অগদিয়া পাদ ছায়া প্রেমানন্দে গৌর প্রেমানন্দে বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর দিয়া পাদ ছায়া সুধা হে আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করি।